আমরা সবাই চাই আল্লাহ আমাদের ডাক শুনুন, কিন্তু মাঝে মধ্যে মনে হয় আমাদের চোখের পানি আর হাহাকারগুলো আকাশের দরজা পর্যন্ত পৌঁছাচ্ছে না। আজ আমরা গভীরভাবে আলোচনা করব কেন আমাদের দোয়া কবুল হয় না এবং কোন সময়গুলোতে চাইলে আল্লাহ কখনোই আমাদের খালি হাতে ফেরান না। প্রিয় দর্শক, ভিডিও শেষ পর্যন্ত দেখুন, শেষের অংশটুকু মিস করবেন না। প্রথমে আমরা জানব দোয়া কবুল না হওয়ার প্রধান কারণগুলো। ১. হারাম উপার্জন ও খাদ্য। আমরা অনেক সময় অভিযোগ করি যে আল্লাহ আমার ডাক শুনছেন না, কিন্তু আমরা কি আমাদের খাবারের প্লেটের দিকে তাকিয়েছি? আমরা কি জানি যে আমাদের শরীরের রক্ত আর মাংস যে খাদ্য থেকে তৈরি হচ্ছে তা যদি পবিত্র না হয় তবে আমাদের পুরো ইবাদতটাই অর্থহীন হয়ে পড়ে। ২. তাড়াহুড়ো করা। আমরা দোয়া করেই ফলের আশা করি। নবীজি বলেছেন, বান্দার দোয়া ততক্ষণ কবুল হয় যতক্ষণ সে না বলে যে আমি অনেক দোয়া করলাম কিন্তু কবুল হল না। এটি আল্লাহর উপর বিশ্বাসের অভাব। ৩. অমনোযোগী হৃদয়। আপনি মুখে দোয়া করছেন কিন্তু মন পড়ে আছে মোবাইলে বা ব্যবসায়। আল্লাহ এমন অবহেলাকারীর দোয়া কবুল করেন না। ৪. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। যদি আপনার মনে কারো প্রতি ঘৃণা থাকে বা আত্মীয়দের সাথে সম্পর্ক খারাপ থাকে, তবে তা আপনার দোয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। ৫. গুনাহের কাজ করা। আপনি যদি গুনাহের সাথে জড়িয়ে থাকেন বা গুনাহ ত্যাগ করতে না পারেন, তাহলে দোয়া কবুল হয় না। দোয়া কবুল না হওয়ার কারণ জানলাম, এখন আপনাদের জানাবো কোন মুহূর্তে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। দোয়া কবুলের ৪টি মহামুহূর্ত। ১. আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। এই সময়টি হল জান্নাতের দরজা খোলার সময়। আজান শেষ হওয়ার পর থেকে নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত নিজের হাজতগুলো আল্লাহর কাছে পেশ করুন। ২. বৃষ্টির সময়। বৃষ্টি কেবল পানি নয়, এটি আল্লাহর সরাসরি রহমত। রহমত যখন নাজিল হয় তখন রহমতের মালিকের কাছে চাইলে তিনি ফেরান না। ৩. সেজদারত অবস্থায়। আপনি কি জানেন, আপনি যখন সেজদায় থাকেন আপনি তখন আল্লাহর সবচেয়ে কাছে থাকেন। আপনার কপাল মাটিতে, কিন্তু ফিসফিসানি আরশ পর্যন্ত পৌঁছায়। নফল নামাজে সেজদায় গিয়ে নিজের ভাষায় মনের কথাগুলো বলুন। ৪. জুমার দিন আসরের শেষ সময়। জুমার দিনের ১ সেকেন্ডের দোয়াও কবুল হতে পারে। বিশেষ করে সূর্য ডোবার আগের ১ ঘণ্টা অত্যন্ত মূল্যবান। দোয়া কবুলের আগে ৩টি কাজ করুন। ১. আল্লাহর প্রশংসা করা। ২. দুরুদ পাঠ করা এবং ৩. ইসমে আজম দিয়ে ডাকা। নবীজি বলেছেন, এই নামে ডাকলে আল্লাহ অবশ্যই সাড়া দেন। দোয়া কবুল না হওয়া মানেই ব্যর্থতা নয়, আল্লাহ হয়তো আপনাকে আরও উত্তম কিছু দেবেন। ধৈর্য হারাবেন না। আজ আমরা সবাই মিলে ২ মিনিট সবার জন্য দোয়া করি। আপনার কোন দোয়াটি মিরাকেলের মতো কবুল হয়েছে তা কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।